বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে হজ ও ওমরাহ মেলা। দ্বিতীয় দিন সকাল থেকে মেলায় রয়েছে দর্শনার্থীদের ভিড়। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই যে মেলা চলছে এতে মূলত কারা কারা অংশ নিচ্ছে আর এখানে কি কি সুবিধা পাওয়া যাবে এই মেলাতে? শরীফ, আপনি জানেন যে হজ এবং ওমরাকে কেন্দ্র করে প্রতি বছরই আপনি নানা ধরনের প্রতারণার গল্প শুনে থাকেন। হজ যাত্রী যারা আছেন বা ওমরা যাত্রী যারা আছেন তারা টাকা দেওয়ার পরেও হজে যেতে পারেন না, ওমরায় যেতে পারেন না। মূলত মধ্যস্বত্বভোগীদের কারণে এই সমস্যাটি তৈরি হয়। মধ্যস্বত্বভোগীরা যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এরপরে আর তারা এজেন্সিকে টাকা জমা দেন না, এমন ধরনের অভিযোগ কিন্তু আসলে থাকে। মূলত এখানে যে মেলাটি হচ্ছে এখানে 154টি এজেন্সি অংশ নিয়েছে। এই 154টি এজেন্সি তারা সরাসরি হজ যাত্রীদের সঙ্গে তাদের যে চুক্তি সেটি করছে। হজ যাত্রীরা আসছেন, এসে তারা তাদের যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলো সম্পর্কে জানছেন। আজকে শুক্রবার, ছুটির দিন, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বেশ জমজমাট হচ্ছে কিন্তু আসলে এই মেলাটি, এবং অনেকেই আসছেন, এসে কেউ কেউ তারা নিবন্ধন করছেন, তারা হজের প্যাকেজ নিচ্ছেন, ওমরার প্যাকেজ নিচ্ছেন। কিছুক্ষণ আগে একজন এজেন্সি মালিকের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনি কিছুক্ষণ আগে 6 জন হজযাত্রী তিনি আসলে নিবন্ধন আসলে করেছেন, তিনি 6 জন হজযাত্রী পেয়েছেন। এভাবে কিন্তু আসলে অনেক এজেন্সি তাদের হজযাত্রী, ওমরা যাত্রী তারা আসলে সংগ্রহ করছেন। মেলাটি আসলে কেমন চলছে, কেমন নিবন্ধন হচ্ছে এবং উদ্দেশ্য কি, এটি নিয়ে আসলে আমরা এজেন্সিদের সংগঠন হাব তার মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঙ্গে যদি একটু কথা বলতে, আপনার কাছে একটু আসলে জানতে চাই যে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং কি উদ্দেশ্যে মূলত আসলে আপনারা এই মেলাটির আয়োজন করেছেন। ধন্যবাদ। সত্যিকার অর্থে আমাদের দেশের সাধারণ হজযাত্রীগণ মধ্যস্বত্বভোগী দালাল ফড়িয়া যাদের কোনো লাইসেন্স নাই, তাদের প্রলোভনে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তাদের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে তাদের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হন, হজে যাওয়া তাদের অনিশ্চিত হয়। যাতে করে হয়রানি মুক্তভাবে, দালাল মুক্তভাবে সরাসরি এজেন্সির সাথে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয়। এজেন্সির মাধ্যমে প্রতারণা মুক্তভাবে, হয়রানি মুক্তভাবে তারা যাতে স্বাচ্ছন্দ্য হজ পালন করতে পারেন, সেই কারণেই এই মেলার আমরা আয়োজন করেছি। এজেন্সির সাথে হজযাত্রীদের একটা সরাসরি যোগাযোগ সংযোগ স্থাপনের লক্ষ্যে এই মেলার আয়োজন। আলহামদুলিল্লাহ, গতদিন মেলা উদ্বোধন হয়েছে, আপনি জানেন। গতদিন আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, আমাদের সকল এজেন্সির মালিকগণ অনেক খুশি। আমরা আশা করছি আজকে ছুটির দিন, আজকে আরও অনেক বেশি দর্শনার্থী আমাদের মেলা পরিদর্শন করবেন এবং তাদের পছন্দনীয় প্যাকেজগুলো, পছন্দনীয় এজেন্সিগুলো তারা নির্বাচিত করে আগামী দিনে তাদের হজ এবং উমরা যাত্রা তারা নিশ্চিত করবেন, এটি আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এজেন্সিদের সংগঠন হাবের মহাসচিব, এবং তিনি যেটি আসলে বলছেন যে তারা সাড়া পাচ্ছেন, এবং আমরা গতকালকেও দেখেছি যে সরকারি ব্যবস্থাপনায় যারা যেতে চান, বেসরকারি ব্যবস্থাপনায় যেতে চান, তারা তাদের যে প্যাকেজ সেটি নিচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় অনেকে নিবন্ধন করেছেন, বেসরকারি ব্যবস্থাও করছেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায়, এবং যে এই মেলাটি আসলে জমজমাট হচ্ছে এবং সময় যত গড়াবে আজকে, এবং আজকে জুমার নামাজ আছে, জুমার নামাজের পরে দর্শনার্থী আরও অনেক বেশি বাড়বে বলে কিন্তু আসলে এখানে আশা করা হচ্ছে। তো আমার কাছে হজ মেলা নিয়ে এটাই ছিল এখনকার সবশেষ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে হজ ও ওমরা মেলা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।